ঈদের মাঠে হোক, পাঁচ ওয়াক্ত সালাতের পরে হোক, সভা সমিতির পরে হোক, বিবাহের বৈঠক পরে, যে কোনো স্থানে দলবদ্ধ দোয়া বিদাত। সম্মিলিত মোনাজাত করেননি, এটা একটা মিষ্টি বেদাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই বিষয়টাকে নিয়ে অনেক ফিতনা ছড়িয়ে গিয়েছে, যেটি হচ্ছে সম্মিলিত মুনাজাত। ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করা যাবে কিনা, জামায়াত হয়ে সম্মিলিত হয়ে মুনাজাত করা যাবে কিনা। কোনো শায়েখ বলতেছেন মুনাজাত করা যাবে না, বিদআত। তাই আসুন আমরা বিভ্রান্ত না হয়ে কোরআন সুন্নাহ আমাদেরকে কি বলে আমরা সেটাই জানবো ইনশাআল্লাহ। আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে জানবো যে আসলেই ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা এবং জামায়াত হয়ে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা। আজকে আমরা এই বিষয়টাই জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ আলেমদের মধ্যে 1 নাম্বার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নাম্বার মাওলানা আকবর বিন আবেদ, 3 নাম্বার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 4 নাম্বার মুফতি শফিক কাসেমি, 5 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। তো চলুন আমরা প্রথমে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো আর দেরি না, চলুন আমরা প্রথমে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। যে কোনো ইসলামিক আলোচনার শেষে সম্মিলিত মোনাজাত করা যাবে কি? ঈদের মাঠে হোক, পাঁচ ওয়াক্ত সালাতের পরে হোক, সভা সমিতির পরে হোক, বিবাহের বৈঠক পরে, যে কোনো স্থানে দলবদ্ধ দোয়া বিদাত। তবে শুধুমাত্র পানি চাইতে গিয়ে ইস্তিসকা উল্টা হাতে দলবদ্ধ দোয়া করা যায়। আবার মসজিদে যখন পানি চাওয়ার জন্য দলবদ্ধ দোয়া করবে সোজা হাতে খুতবা চলাকালীন, তখনও দলবদ্ধ জায়েজ, ইমাম মুক্তাদি সবাই। জুমার খুতবা চলাকালীন সোজা হাতে দলবদ্ধ মোনাজাত দোয়া জায়েজ হাত তুলে। এছাড়া মাঠে পানি চাইতে গিয়ে উল্টা হাতে দলবদ্ধ দোয়া জায়েজ, এছাড়া আর কোনো দলবদ্ধ দোয়ার পথ নেই। তবে হাত তুলে দোয়া করার 42টি সহিহ হাদিস আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা মাওলানা আকবর বিন আবেদের বক্তব্যটি শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে ঈদের মাঠে সভা সমিতিতে, মানুষ মারা যাওয়ার পর, জানাজার পর, কবর দেওয়ার পরে কোথাও এভাবে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেননি, এটা একটা মিষ্টি বেদাত। মানুষকে একেবারে মধুর সাথে বিষ মিশিয়ে খাওয়া যেমন হচ্ছে ভালোই, অথচ এটা একটা টাটকা বেদাত। এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যটি শুনে আসি। আমরা আজকে দেখব অত্যন্ত সংক্ষেপে যে নামাজের পর দোয়া করা, হাত তোলা, বিশেষ করে সম্মিলিত মোনাজাতের পক্ষে কি এভিডেন্স আছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কোরআন কারীমে আল্লাহ পাক 30তম পারা সূরাতুল ইনশিরাহে ফরজ নামাজের পর দোয়া করতে তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তাফসীর ইবনে কাসির 4th খণ্ড, এটা লেবানন বৈরুতের ছাপ। এখানে আমরা দেখতে পাচ্ছি 542 পৃষ্ঠাতে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ ফাইদা ফারাক্তা ফাংসাব এর ব্যাখ্যায় লিখেছেন ইয়ানি ফিদ দুআ, অর্থাৎ ফাংসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব বাদা ফিরাগিকা মিনাস সালাত ওয়া আনতা জালিস, অর্থাৎ আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন, উঠার আগে বসা অবস্থাতেই আপনি দোয়ায় নিয়োজিত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ করেছেন যে আপনি ফরজ নামাজ শেষ করে বসা অবস্থায়, দাঁড়ানোর আগে, অন্য কাজ করার আগে দোয়া করুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের ফাইদা ফারাক্তা ফাংসাবিয়াতের ব্যাখ্যায় এটাই সাব্যস্ত করা হয়েছে যে আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফরজ নামাজের পর দোয়া করার নির্দেশ করেছেন। যেটা আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আমরা যদি ফরজ নামাজের পর দোয়া করি, নিশ্চয়ই সেটা সুন্নত হিসেবে সাব্যস্ত, এটি কোনো সন্দেহ নেই। এই সুন্নতকে যে কটাক্ষ করবে বা অস্বীকার করবে এই কথা বলে যে নামাজি দোয়া, নামাজের পর কোনো দোয়া নেই, বা নামাজি দোয়া, নামাজের পর দোয়া করা বেদাত বা হারাম, এরকম কথা বলবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে এবং তাকে তওবা করে পুনরায় মুসলমান হতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা মুফতি শফিক কাসেমির বক্তব্যটি শুনে আসি। আমার এক মুরব্বী প্রশ্ন করছে, দোয়া তুলে দিছে ফরজ নামাজের পরে,
দোয়া করা যাবে কি যাবে না, আপনি বুখারী শরীফ খুলেন, বুখারী শরীফ থেকে দেখালে তো ঝামেলা শেষ। বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 937, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 937 নম্বর পৃষ্ঠা। এখানে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা জমা করছেন তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো বুখারী শরীফ। ইমাম বুখারীর কিতাব এই সহিহুল বুখারী এর দ্বিতীয় খণ্ডের 937 পৃষ্ঠা ইমাম বুখারী বাব কায়েম করেছেন, বাবু দোয়া ইবাদাস সালাত, নামাজের পরে দোয়ার অধ্যায়। নামাজের পরে দোয়ার অধ্যায় আছে না নাই? এখন বলবেন হাত তুলে, দেখেন হাত তুলে দোয়ার কথাও আছে। এইখানে 938 পৃষ্ঠা দেখেন ইমাম বুখারী বাব কায়েম করেছেন, বাবু রাফিল আইদি ফি দোয়া, দোয়ার মধ্যে হাত উত্তোলনের অধ্যায়, মানে হাত তুলে দোয়ার আলোচনা। এখন বলবেন হুজুর সম্মিলিত, তাইলে চলুন বুখারী শরীফ প্রথম খণ্ডে, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 140, বুখারী শরীফ প্রথম খণ্ডের 140 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফ প্রথম খণ্ডের 140 নম্বর পৃষ্ঠা। এখানে একটা বাব কায়েম করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাবু রাফিন নাসি আইদিয়াহুম মাল ইমাম, ইমামের সাথে মুক্তাদিরা সম্মিলিত হাত তুলে দোয়ার অধ্যায়। এখন বলবেন এটা ইস্তেসকার নামাজের সময় আল্লাহ রসুল করছেন, এটা একটা মূলনীতি আছে, আল ইবরাতু বিউমুমিল লাফজি লা লিখুসুসিস সাবাব। কোন একটা ঘটনা কেন্দ্রিক কোনো হুকুম আসলে সেই হুকুম ওই ঘটনার সাথে খাস থাকে না, এটা হুকুম আম হয়ে যায়, ব্যাপক হয়ে যায়। অতএব সম্মিলিত দোয়া বৈধ, এটা আপনি যে কোনো সময় করতে পারেন। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, হাদিসে আছে, একা সম্মিলিত সব রকমই করতে পারবেন। আচ্ছা, আল্লাহ রসুল দোয়া করছেন, এটা তো সবাই স্বীকার করে। আপনাদের কি মনে হয় আল্লাহ রসুল দোয়া করছেন আর সাহাবায়ে কেরাম পালায় গেছেন? আমি এখন যখন দোয়া শুরু করবো আপনারা কি পালায় যাবেন? তাহলে আল্লাহ রসুল দোয়া করছেন, সাহাবায়ে কেরাম পালিয়ে গেছেন, এরকম কল্পনা করেন কেমনি? হ্যাঁ, এরপরেও আল বিদায়া ওয়ান নিহার মধ্যে আলায়ে হাজরামিত থেকে রওয়ায়াত আছে, ফজরের নামাজের পরে একবারে সূর্য ওঠা পর্যন্ত লম্বা মুনাজাত করছেন সম্মিলিত সাহাবায়ে কেরাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্যটি শুনে আসি। দোয়া করার কিছু আদব আছে। ওযু অবস্থায় দোয়া করবেন, কিবলামুখী হয়ে পারলে দোয়া করবেন, দোয়ার আগে ইস্তেগফার পড়বেন, তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই, সম্ভাবনা কম না বেশি? সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন, হাত তুলে দোয়া করা সুন্নাহ, ঠিক কি না? সব জায়গায় না। টয়লেটে যাইতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, হাত তোলা যাবে? বুঝা শুই না। আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন, কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন, কিছু কিছু জায়গায় তোলেন নাই, তো তোলেন, যেখানে সুযোগ হয় তোলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলতেন, হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে। এজন্য আল্লাহর হাবিব বলতেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো শুধু এতটুকু চলি, আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন। বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন। সাহাবারা বললেন, হাত্তা ইরা বায়াদু ইবিতাইহি, এমনকি বিশ্বনবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম। আমাদের বগল কি শুভ্র? কুসকুসে কালো, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর বগল ছিল শুভ্র ধবধবে। সাহাবারা বললেন, হাত্তা ইরা বায়াদু ইবিতাইহি, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য হাত তুলে দোয়া করা সুন্নাহ। হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন, এটা ইচ্ছা, চাইলেই করতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা 5 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে কথাগুলি শুনলাম। আসলে কথাগুলি শোনার পরে আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলেই হাত তুলে মুনাজাত করা এটা বিদআত না। কারণ এখানে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, শফিক আসেমি তিনারা কোরআন থেকে এবং হাদিস থেকে একাধিক দলিল দিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা এটাকে নাজায়েজ বা বিদআত বলতে পারি না। ডক্টর মিজানুর রহমান আজহারী তিনিও হাদিস থেকে দলিল দিয়েছেন, সেক্ষেত্রে আমরা এটাকে বিদআত বলতে পারি না বা করা যাবে না এটা বলতে পারি না। আমরা পরিশেষে এই কথাটাই বলতে পারি যে আসলে করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। যেটা আমাদেরকে বাধ্যগত করতে হবে তেমন কোনো শর্ত নেই। তাই আসুন আমরা এই বিষয়গুলিকে নিয়ে বিভ্রান্ত না ছড়িয়ে, বিভ্রান্ত না হয়ে আমরা
কোরআন সুন্নাকেই প্রাধান্য দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক।